নমস্কার বন্ধুরা, আদি বাংলা নতুন আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি নীলাদ্রি ওরফে জিমি। আপনাদের সামনে আমি আমাদের अपना वैश्विक सनातनी पार्टी, যার নামটা আমি পাল্টে দিয়েছি আপনা ভারতীয় সনাতনী পার্টি, যেটা আমি শুরু করেছিলাম আমার পথ চলা, এবং আমি তার আপগ্রেডেশন করেছি আপনা বৈশ্বিক সনাতনী পার্টি, যেটা আমি নতুন রেজিস্ট্রেশন করতে চলেছি। তো আগামী দিনে আমাদের পথ পদ্ধতি এবং বিভিন্ন রকম শারীরিক, মানসিক, দৈহিক এবং সামাজিক সমস্যা, যত আনএমপ্লয়মেন্ট, বাজার দর, বিভিন্ন কর্পোরেট ইন্ডাস্ট্রির মানুষের উপরে যে অত্যাচার, শোষণ, যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিচার্জ কোম্পানি। দেখুন, 10 টাকা, 20 টাকা, 35 টাকার আগে রিচার্জ হতো মোবাইলে। কোথায় এখন সেসব রিচার্জ? কোথায় গেল? সমস্ত খাওয়া হোক না হোক 100, 200, 500 টাকা দিয়ে আপনার রিচার্জ ভরতে হবে মোবাইলে। কি হচ্ছে এগুলো? সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর রাজ্য সরকার হোক, আমার কলমকে থামিয়ে রাখা খুব মুশকিল। যত বুদ্ধিজীবী আছেন কোথায়? সবাই কি একজন, যেরকম কুণালবাবু আছেন তৃণমূলের সাংবাদিক, সেরকম সন্ময় ব্যানার্জি আর যারা মানব আর বাংলা, এরা কি সবাই কি তাহলে মোদির হয়ে গেল? এগুলো কি হচ্ছে? আপনারা বলুন, সাংবাদিকরা সত্যি কথাটা বলুন। কোনো পার্টির হয়ে কথা বলবেন না, মানুষের হয়ে কথা বলুন। আপনারা এসি গাড়িতে চড়ছেন, এসি বাসে, এসি বাড়িতে থাকছেন, এসি অফিসে বসছেন। সাধারণ মানুষের পরিশ্রমের ফল কিন্তু আপনারা ভোগ করছেন। খুব সাবধান। সে বাবু সুমনই হন, এবিপি আনন্দ, আর বাংলাই হন, অর্ণব, অনির্বাণ, যেই হন, সন্ময় ব্যানার্জি, ঠিক আছে? দেখুন, আমাদের কথা হলো সাধারণ মানুষ খেপে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে খেপানোর কাজ করবেন না। আপনারা মানুষের পাশে দাঁড়ান। কোনো পার্টি, কোনো বিজেপি, তৃণমূলের পাশে দাঁড়াতে হবে না। এটাই সময়ের চাহিদা। আমাদের বিভিন্ন সাবজেক্ট থাকে বিভিন্ন দিন। কালকের আমরা বলে গেছি, গান্ধীজি मतलब गुजरात और यूपी वाला मिलके इस देश का बंटवारा किया है। কালকের যে সাবজেক্ট ছিল আমাদের गतकाल, तो बंटवारा जो हुआ देश का, उसमें नुकसान किसका हुआ? पंजाब को हुआ, बंगाल को हुआ। सबसे ज़्यादा नुकसान किसने किया? अंग्रेज़ों ने किया। किसके साथ मिलके किया? गुजरात और यूपी वालों के साथ मिलके। किसका ज़्यादा नुकसान हुआ? पंजाब का और बंगाल का। कौन कौन ज़्यादा लड़ा था स्वाधीनता संग्राम में? पंजाब, और उससे बहुत ही ज़्यादा बंगाल पहले नंबर पे था। इसीलिए बंगाली लोगों को वहाँ से मार काट के भगाया गया बांग्लादेश से। पद्मा का उस पार का जो बंगाल था बहुत ही उन्नत था। ढाका, मनमोहन सिंह, और बरिशाल, खुलना, जसोर, नोआखाली, एक के बाद एक दंगा करवाया गया। वहाँ पे मार काट कराया गया। अंग्रेजों द्वारा ही करवाया गया था। इंग्रेजদের দ্বারা এটা করানো হয়েছিল। বুদ্ধিজীবীরা জাগুন। আবার কবে জাগবেন? সময় তো হয়ে এসছে। 2026-এ কিন্তু পাওয়ার ট্রান্সফার হচ্ছে। উত্তর মেরু দক্ষিণ মেরুতে ট্রান্সফার হবে কিন্তু 2026 সালে পাওয়ার, এবং ভবিষ্যৎবাণী করে দিয়েছি আমি। আর এদিকে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধও কিন্তু লেগে যাবে এই বছরেই, এবং 2026 সালে অর্ধেক জনসংখ্যা শেষ, তারও বেশিও শেষ হয়ে যেতে পারে পৃথিবীর। কে মরবে কে বাঁচবে জানা নেই। প্রকৃত কথা বলুন, মানুষের কথা বলুন, সত্য কথা বলুন। ভাবুন যে আমরা 2 বছর বাঁচব। এই 2 বছরের মধ্যে দিয়ে স্বর্গ বানিয়ে যেতে হবে আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে। পরিবেশ, পরিস্থিতি, মানুষের শরীর, মন, প্রত্যেকটা বিষয়বস্তু
কর্মসংস্থান রিসেন্টলি প্রচুর কর্মসংস্থান মানে কাজ চলে গেছে প্রচুর মানুষের, বড় বড় কোম্পানি বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। কিন্তু তবুও সারা ভারতবর্ষে ভারতের যত রাজ্য রয়েছে বেশিরভাগ রাজ্যেই কিন্তু মিনিমাম 8 ঘন্টায় 21,000 টাকা চালু হয়ে গেছে। সরকারকে বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারকে অবশ্যই এটা অতি শীঘ্রই আমাদের রাজ্য চালু করার জন্য। বিভিন্ন সাবজেক্ট আমাদের যেরকম যেরকম আসে আমরা সেরকমভাবে বলতে থাকি। তো আগামী দিনে আমাদের যে পথ চলা, এই পথ চলাটা খুব ভাইটাল হতে চলেছে। বিশেষ করে মানুষ যখন একটা রাস্তা দিয়ে যায়, একটা রাস্তা দিয়ে হাঁটে, তার আশেপাশের পরিবেশ পরিস্থিতি অনেক কিছু তাকে মনে করিয়ে দেয়। যেমন আমাদের পাশের ড্রেনটা কেমন আছে, ড্রেনটা পরিষ্কার আছে কি না, ড্রেনে জল জমছে কি না, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তাতে সমুদ্র হয়ে আছে নাকি এক হাঁটু জল জমে আছে, তার মধ্যে গাড্ডা রয়েছে সেই জলের মধ্যে, সেগুলোকে দেখা যাচ্ছে না। আমাদের আমতলা অগ্রগামী মাঠ, নিবারণ দত্ত রোড, অর্ডার সরকারকে বলছি, কলম কিন্তু থেমে থাকবে না, মানুষ কিন্তু থেমে থাকবে না, গর্জে উঠছে মানুষ। প্রত্যেক দিন ওখানে সমুদ্রের জলের তলায় কিন্তু বড় বড় গর্ত রাস্তার মধ্যে, আমতলা অগ্রগামী মাঠ তার সামনে। তো এইগুলো ঠিক করুন আপনারা, আগামী দিনে দাবি থাকবে আমাদের। আর মানুষ জেগে উঠছে। আলুর দাম 36 টাকা, আর সবথেকে কম দাম পটলই আছে। তা আমরা সবাই গিয়ে পটল তুলছি, গিয়ে বাজারে পটল বেছে বেছে তুলছি, কি করব? একদম চলবে না। আকাশ ছোঁয়া সবজির দাম। কেন আকাশ ছোঁয়া সবজির দাম? আলুর দাম এত কেন? লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তো কি? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করুন দরকার হয়। প্রত্যেক দিন তো আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের 5 গুণ টাকা আলু থেকেই শুধু তুলে নিচ্ছেন, আর পেঁয়াজ 50 টাকার ওপরে। আলু 34 টাকা 40 টাকা, গ্রামের দিকে গেলে 40 টাকা বেচছে। এগুলো ঠিক হচ্ছে না। সরকার নজর রাখুন, আগামী দিনে আরও আমাদের কথা থাকবে। আর যত বুদ্ধিজীবী সাংবাদিক, কিসের আপনারা সারাদিন টিভি চ্যানেল চালাচ্ছেন, চর্চা করছেন, কোথায় আপনারা? থামান এগুলো, বলুন, গর্জে উঠুন। দরকার হয় সঙ্গে নিন, আমাকে ডাকুন। সরকারকে নাড়াতে হবে, সাধারণ মানুষই পারে সেটা। আর আমরা আগামী দিনে আমাদের পার্টি ফর্ম করতে চলেছি, अपना वैश्विक सनातनी পার্টি। আমরা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে থাকবো এবং তাদের কথাই বলবো। আমরা কিন্তু এসি ঘরে থাকবো না, খুব সাবধান। মোদি দিদি সবাইকে বলছি, আপনারা প্রত্যেকটা জিনিসের দাম আগুন করে দিয়েছেন। কোনো নাবিশ্বাস উঠে গেছে মানুষের। না গ্যাসের দাম কমছে, না ইলেকট্রিক বেড়ে গেছে, ইলেকট্রিকের ইউনিট। এদিকে আপনার সবজির দাম বেশি। মানুষ কোথা থেকে, মোবাইলের রিচার্জ কোথা থেকে পাবে মানুষ? আপনারা কি কর্মসংস্থান বাড়াচ্ছেন, ইনকাম বাড়াচ্ছেন? কিছুই তো করছেন না আপনারা। তাহলে আজকের এই পর্যন্তই থাক। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, अखंड विश्व अमर रहे।